সিজন চলাকালীন সময় প্রথম কম্পিটিটিভ গেম যে জায়গায় কমিউনিটি শিল্ডের ফাইনালে মুখোমুখি হয়েছে আর্সেনাল আর ম্যানচেস্টার সিটি। ভাই প্রথমত সিটি এই গেমের মধ্যে নামছে শিল্ড ছাড়া, আর এই জায়গায় মিকেল আর্তেতার তো পুরাই সোনায় সোহাগা। ভাই ও এটা মনে প্রাণে বিশ্বাস করে যে সব টাকলা মাথা পেপ গার্দিওলা হয় না, আর এইটার পূর্ণ ব্যবহার সে এই সিজনে করতে চাইতেছে, সেইটার একটা পূর্বাভাস আমাদেরকে দিছে এই ম্যাচের মধ্যে কি সিটি শট চালায় নাই? চালাইছে। এই ম্যাচের মধ্যে কি সিটি ট্রাই করে নাই? করছে। কিন্তু তুমি যদি আর্সেনালের টিম দেখতে যাও ভাই, কি কম্বিনেশন, কি সাবস্টিটিউশন, আর প্রত্যেকটা প্লেয়ারের মাঝখানে এই যে টেলিপ্যাথিক কানেকশন, দ্যাটস অ্যাবসলিউটলি ফিনোমিনাল। এই গেমের মধ্যে মিডফিল্ড যেভাবে আর্সেনাল ডমিনেট করছে, তুমি চিন্তা করতে যাও ব্রুনো গুইমারেস বসতেছে, ডেকলাইন রাইস আসতেছে, মার্টিন ওডেগার্ডের খেলা দেখে আমার মাথা মুথা আওলায় যাচ্ছে, কি টার্ন নিচ্ছে, কি থ্রুজ দিচ্ছে। ভাই এই জায়গায় সাকা যেভাবে ড্রিবল করা স্টার্ট করছিল, পুরো আঁকা বাঁকা হয়ে যাচ্ছিল। গেমের মধ্যে আর্সেনালের সবচেয়ে বড় তুরুপের তাস তাবরুক থেকে নিয়ে আসছে ভাই সোলিসকে, দুইটা অ্যাসিস্ট দিছে। বান্দা যেভাবে ড্রিবল পাস করে বের হয়, যেই পরিমাণ ডিরেক্ট এবং ওর ডেলিভারি যেই রকম, ভাই আর্সেনাল এই সিজন কাঁপাইতে যাইতেছে। এই গেমের মধ্যে সালিবা ছিল না, টিম্বার ছিল না, দুইটা মেইন টিম প্লেয়ার নাই, তারপরও তারা ম্যানচেস্টার সিটিকে একটা ধোঁয়াশা দিয়ে দিছে। যদিও সিটিকে নিয়ে অনেক বেশি ক্রিটিসাইজ করার কোনো দায় নাই, কারণ সিটি এই গেমের মধ্যে মারেস্কার যে ট্যাকটিক্স, অনেক বেশি ভার্টিক্যাল যাওয়া, অনেক বেশি ডিরেক্ট পাসেস এর মধ্যে যাওয়া, সেই জিনিসটা আমাদেরকে দেখাইছে। বাট দেন এগেন আর্সেনাল যেই কম্বিনেশন ইয়ার্স আফটার ইয়ার্স ধরে বিল্ড করছে, সেটার একটা প্রপার ইউটিলাইজেশন আমরা এই গেমের মধ্যে দেখতে পারছি, যেখানে তারা প্রি সিজনে, যেখানে তারা কমিউনিটি শিল্ডের ফাইনালেই সিটিকে ধুয়ে দিছে 3-0 গোলে। 20-30 সেকেন্ডের মাথায় গোল দিয়ে দিচ্ছে, যেইভাবে ওডেগার্ড কামলি ফিনিশ করতেছে, ভাই সবকিছু দেখে তো এইটাই মনে হচ্ছে যে আর্সেনাল আবারও আসতেছে এই সিজনের ট্রফি নেওয়ার জন্য।